নমস্কার, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আগস্ট মাসে কোন কোন স্ট্যাটাসের আবেদনকারীরা টাকা পাবে না এবং কোন কোন স্ট্যাটাসের আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার থার্ড ইনস্টলমেন্টের টাকা পাবে সেটা অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অবশ্যই কি শো করছে সেটা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো, অফিসিয়াল নিউজ আর্টিকেলে যে প্রকাশিত হয়েছে সেই ব্যাপারেই তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটটা পৌঁছে দিচ্ছি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগস্ট মাস পড়লেই ব্যাংকে ব্যাংকে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। জুন ও জুলাই মাসের পর এবার আগস্ট মাসেও তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ থার্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকতে চলেছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু জানানো হয়েছে। প্রশাসনিক সূত্র অনুযায়ী যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাদের আবেদনপত্র আবার পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে, নথি খতিয়ে দেখতে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। অর্থাৎ দেখো, তোমাদের যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের কিন্তু আবার ভেরিফিকেশন হচ্ছে, যেহেতু 1 আগস্ট থেকে আবার থার্ড ইনস্টলমেন্টের টাকা দেওয়া শুরুটা হবে। তো সেক্ষেত্রে যতটা পারছে তাড়াতাড়ি করে আবার কিন্তু যাচাইটা আবার হচ্ছে, অনেকের আবার রিভেরিফিকেশন হচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখিনি পরবর্তী কি বলা হয়েছে। পরবর্তী হচ্ছে আগস্টে কোন স্ট্যাটাসের আবেদনকারীরা ৩,০০০ টাকা পাবেন। ভালো করে বুঝে নাও, কোন স্ট্যাটাসের আবেদনকারীরা ৩,০০০ টাকা পাবেন। সরকারি সূত্রে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাসে, খুব গুরুত্বপূর্ণ এই পার্টটা, ঠিক আছে, অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাসে যাদের বর্তমানে আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি এবং রিজেক্টেড দেখাচ্ছে, তাদের অনেকেরই নথি ফের যাচাই করা হচ্ছে। অর্থাৎ তোমার যদি আন্ডার প্রসেস দেখায়, তোমাদের ফর্ম কিন্তু আবার রিভেরিফিকেশন করা হচ্ছে। আন্ডার ইনকোয়ারি যাদের হয়েছে তাদেরও কিন্তু রিভেরিফিকেশন করা হচ্ছে। যাদের রিজেক্টেড দেখিয়েছে তাদেরও কিন্তু রিভেরিফিকেশন করা হচ্ছে। তাদের অনেকেই নথি পুনরায় যাচাই করা হচ্ছে। যাচাইয়ে যদি সব কিছু ঠিক থাকে তবে আবেদনকারীর স্ট্যাটাসে আপডেট করা হবে এবং স্ট্যাটাস ভেরিফাইড থাকবে। অর্থাৎ তোমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি মানে রিভেরিফিকেশন করার পরে যদি সব কিছু একদম ওকে থাকে, তাহলে তোমাদের স্ট্যাটাসে কি থাকবে? ভেরিফাই থাকবে। ভেরিফাই এই লেখাটা তোমাদের থাকবে। ওকে, দেখালে তবেই যোগ্য বলে শিলমোহর পড়বে সেই আবেদনকারীর নামের পাশে, তারপরেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তারপরেই তোমাদের ট্রেজারি থেকে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো শুরু হবে। তো এই হচ্ছে মেন প্রক্রিয়া। তো কাদের কাদের স্ট্যাটাসে কি শো করছে অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে। এবার চলে যাচ্ছি পরবর্তী, সেটা হলো আগস্টে কারা অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবে না, এটা ভালো করে বুঝে নাও। দেখো, যাচাই প্রক্রিয়া শেষে যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন না, অর্থাৎ যা যা তোমাদের ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়া যদি তুমি ফুলফিল না করতে পারো, যাদের নথিতে ভুল থাকবে, তারা কিন্তু আগস্টের তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা থেকে বঞ্চিত হবেন। একদম স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে। সেক্ষেত্রে যদি ভেরিফিকেশনের পরেও আপনার স্ট্যাটাসে রিজেক্টেড থাকে, দেখেন সে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে বুঝতে হবে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্যতার মানদণ্ডে আপনি আটকে গিয়েছেন। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, এবং যাদের রিজেক্ট হয়ে যাবে, মানে একটা ভেরিফিকেশান হচ্ছে, তারপরে যদি তোমার আন্ডার ইনকোয়ারি থাকে তোমাদের একটা রিভেরিফিকেশান হচ্ছে, এবং এই রিভেরিফিকেশান হওয়ার পরে তারপরে যদি আবার তারা দেখে যে তোমাদের ফর্ম কোনোরকমভাবেই গ্রহণযোগ্য নয়, তুমি সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিলই করতে পারছো না, তাহলে তোমাদের ফর্মকে রিজেক্ট করে দেওয়া হবে। এবং সেটাই কিন্তু এই নোটিশে উল্লেখ করা রয়েছে যে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা এলিজিবল রয়েছে। তুমি যদি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো, তুমি যদি পেনশন হোল্ডার হয়ে থাকো, তুমি যদি গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থায় কাজ করে থাকো, টিচিং বা নন টিচিং পজিশনে কাজ করে থাকো, তুমি কিন্তু মোটেই এলিজিবল নয়। তুমি যদি একজন ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকো, তুমিও কিন্তু এলিজিবল নয়। অর্থাৎ এর জন্যই বলছে যে ভেরিফিকেশন করার পরে এরকম ভুল তথ্য দিয়ে অনেকেই আবেদন করেছে, যেটা তারা কিন্তু কোনোরকমভাবে অ্যাকসেপ্ট করছে না। এবং এই অ্যাকসেপ্ট না করার পেছনে, এবং যাদের হয়তো জুলাই মাসে টাকাও ঢুকেছে কিন্তু আগস্ট মাসে কিন্তু আর ঢুকবে না, কারণ তোমাদের ভেরিফিকেশন হওয়ার পরে তারা কিন্তু আর একবার রিভেরিফিকেশন করছে। তুমি যখনই ধরা পড়ে যাবে না
যে ভুল তথ্য দিয়ে তুমি আবেদন করেছো সে যে কোনো সময় হতে পারে, যে কোনো মাসে হতে পারে, তোমার কিন্তু সম্পূর্ণ মানে যে টাকা পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আটকে যাবে। এবং হতেও পারে তোমাদের টাকাটা রিফান্ডও নিতে পারে, যে তুমি যদি ভুল তথ্য দিয়ে 2 মাসের টাকাও যদি পেয়ে থাকো না, সেই 2 মাসের টাকাটাও তোমাদের কিন্তু রিফান্ড নিয়ে নিতে পারে সরকারিভাবে। প্রকল্পের টাকার ক্ষেত্রে তোমাদের যা যা তোমাদের ক্রাইটেরিয়া বলেছে সেই ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল থাকতে হবে। ওকে, তো এই ছিল সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কী শো করছে প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনের মতো এইটুকুই, টাটা।